কেবল আমার জজবা উঠিয়ে আইতাছে। এইরকম হিট আমার বয়ে কয়, বলো তোমার ওয়াজ প্রচুর শুনলে শোনা যায়, কত মেন মোটা মানুষ ওয়াজ করতেছে, যখন তুমি সামনে আসো বলো তুমি একটা হটিটি পাবে বয়েও কয়ে তার ধরে আর কত বলো না, খারাপ পাইতেছে না। কান দিবে যে ফেরাউন কি আইন জারি করছিল, একটা মরদ পোলা রাখে না। ফেরাউনের মধ্যে একটা নিয়ম আছিল, 1 বছর যদি বাচ্চা যদি কাটছে আরেক বছর বন্ধ করে দিছে। তার মানে দেখলো যে এই আইন জারি করার পর দেশের মধ্যে মদ পুনার গোষ্ঠী নেই, খালি মায়া পুনার বাহার হয়ে গেছে। তখন তারা দেশের মানুষ বসে একটু ফেরাউনের রাজদরবারত বসে তারা মহামন্ত্রী যা কিছু আছে তার পরামর্শ তোলেন যে বাদশাহ আমরা এইভাবে নিয়ম পালন করা যাবে না, কারণ বহুত মেয়ে মানুষ হয়ে গেছে, এগুলো তো নওশাদ দরকার আছে না গো বাবা? নওশাদ দরকার নাই, কিন্তু বর্তমান যুগের যে নওশাদ জাতের নওশাদ, এটা বাপের দরকার নাই, মায়ের দরকার নাই, ঘটকের দরকার নাই। মোবাইল যদি খালি একটা শ্রেণীর কাছে সেরা কাজ থাকলো, বাপ দাদা 14 গোষ্ঠী আর ঘটকের দরকার নাই, মোবাইলের টাইমে বাপ সবার তোল দিয়ে বিয়ে হয়ে গেছে। কথা কোন হাসানা? এখানকার বর্তমানে বিয়ে ডিজিটাল বিয়ে, এর নাম কিছু আমি ডিজিটাল বিয়ে। আগে বেলা বিয়ে হয়, পাশে বেলা পোনাই হয়, মধ্যে রাতে তালাক হয়। ক্ষমা দিতেও দেরি নেই, পোনাই হতেও দেরি নেই, বিয়ে হতেও দেরি নেই। এর নাম হলে বিয়ে বিয়ে বিয়ে। খারাপ হইতেছে। তখন ফেরাউনের সেনা সমান্তরগণ তারা উজির নাজি তারা বলল যে হুজুর 1 বছর পুরাবান কাটবো, আরেক বছর কাটা যাবো না, আরেক যে বছর কাটা যাবো না ওই বছর মধ্যে যা হবে এগুলো না হলে। যেই বছর ছেলে কাটার বছর আসলো, ওই বছরে আল্লাহ পাক মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে জন্ম দিলেন। যেরকম সুবহানাল্লাহ। যে বছর কাটার হুকুম আসল না ওই বছর না, যে বছর কাটার হুকুম তারা কাটে, সন্তান হলেই কাটে, ওই বছরে আল্লাহ পাক মূসাকে জন্ম দিলেন। আল্লাহ বলেন ফেরাউন, আমি যদি মূসা নবীকে রাখি, তোর ফেরাউনের বাপের কি ক্ষমতা আছে মূসা নবীকে হত্যা করা? ভাই কথা বলুন। আল্লাহ যারা রাখে, আল্লাহ যারা ডাকে, উদউনি আস্তাজিব লাকুম, আল্লাহ বলে তোমরা ডাকো, আমাকে ডাকো, আমি তোমার ডাকে সাড়া দিব। আপনি যদি সারা দিন বাইরে মুহর মধ্যে পড়তে দিয়ে রাখে আল্লাহ ডাকে, আপনার যদি অন্তর দিয়ে আল্লাহকে ডাকে, আর আল্লাহ যদি ডাকের জবাব দেয়, ওর বান্দায় কোনো কাজ আসবো কি ভাই? কথা কোন কাজ আসবো কি? আসবো না। মূসা নবীর জন্ম হয়েছে। মূসা নবীর জন্ম হওয়ার পর কিছুদিন পরে এই ফেরাউনের কাছে খবর গেছে, বলে কি ওই বাড়িতে একটা মদ মনে জন্ম আছে। কথা বলছে। ফেরাউন কোতোয়াল সেনা সামন্ত বাড়িতে বানাইছে, মূসা নবীর মায়ের বাড়িতে বানাইছে। যেই মাত্র দেখছে বাড়ি চেক করতে করতে আসতেছে, এই সময়কালে মূসা নবীর মা ওই মূসা শিশু নবী মূসা আলাইহিস সালামকে পুরো নিয়ে গালের মধ্যে চুমা দিয়ে মা কান্দা দিছে। ভাই যদি পুনাই কাঢ়া যদি অভ্যাস হয়, মায়ের সামনে সন্তানকে কাঁদবে, এই জ্বালা কি মা সহ্য করতে পারে? জোরে বলুন, পারে? পারে না। মূসা আলাইহিস সালামের মা মূসা নবীকে কোলের মধ্যে নিয়ে 2টি গালের মধ্যে চুম্বন দিয়ে বলে, আরে আমার বাবা, ও বাবা রে, আল্লাহ মহান রব্বুল আলামিন তোমাকে আমার রহমের মধ্যে দিয়েছিল, আমি একজন সন্তানের মা হয়ে গেছি। আজ এই দুর্দান্ত বেঈমান জাহিদ তাদের দর্পণ সমস্ত কিছু এক জায়গা থেকে একদিক থেকে তারা বাড়ি তদন্ত করে আসতেছে, কার বাড়িতে সন্তান আছে, ছেলে সন্তান আছে। এখন আস্তে আস্তে 1-2 বাড়ি বাকি আছে, তাই মূসা কালিমুল্লাহ মূসা আলাইহিস সালামের এই জায়গা পাবে, তিনার মায়ের ঘর পাবে। আমার ভাইরা, এমন সময় মূসা নবীর মা আল্লাহ বিল্লাহ করে কান্দিতেছে। ওই সময় মূসা নবীর মা প্রকৃততে মুমিন নয়, ইসলাম গ্রহণ করেন নাই। আমার ভাইরা, আমার বন্ধুগণ, মূসা নবীর মা কান্দিতেছে, হে মহান মাবুদ, তুমি ভালো করে জানো আমাকে যে সন্তান দিয়েছো, এখন যদি এই বাটপারের সন্তান তোমরা
যদি আইসে যদি আমার সন্তানকে পায় তাহলে তারা কতল করবে, তারা মার্ডার করবে। আমি মায়ের সম্মুখে সন্তানকে যখন কাতিল করবে আমি মা থাকতে পারবো না রে, থাকতে পারবো না। তখন কি করলেন, ওই শিশু নবী মূসাকে মায়ের জড়িয়ে নিয়ে ঘরের মধ্যে রান্না করা চিলে ছিল। আমার ভাইরা হাসেন, চিলে তো বুঝেন, ভাত রান্না চিলে বলে কই, হয়তো যারা ভাইতে মানুষ আছে তারা হাইসেল বলে কয়। ওই হাইসেলের মধ্যে চিলের মধ্যে মা হয়ে অন্তর মধ্যে পাথর বাঁধে ওই সন্তানকে পেঁচায় ওই অগ্নি চিলের মধ্যে সাইডে দিলেন। বলেন সুবহানাল্লাহ। আর বলেন মাওলা রে, ও দুনিয়ার রব, আমি আমার সন্তান সামনেই কতল করবে, আমি থাকতে পারবো না রে, থাকতে পারবো না। তার কাজ নাই, তুমি যে সন্তান আমাকে দান করেছো তোমার উপর হাওয়ালা করে আমি জ্বলন্ত চুলার মধ্যে আমার সন্তানকে আমি গোপন করলাম। শুনবেন ওয়াজটা না কানন মুখ গেছে? এই যে আর 10 মিনিট পর ওয়াজ আরম্ভ হবে, এত বল যা গালাগালি পারছি। কেবল আমার জজবা উঠে আইতাছে, এইরকম হিট আমার বয়ে কয়, বলো তোমার ওয়াজ প্রচুর শুনলে শোনা যায়, কত মেন মোটা মানুষ ওয়াজ করতেছে, যখন তুমি সামনে আসো বলো তুমি একটা হটিটি বয়েও কয়ে তা ধরে আর কত বলো না, খারাপ পাইতেছে না। যাক, এত তো কান্দাকাটি ওয়াজ ভালো লাগে না, কিছু তো হাসাও লাগে নাকি? একটু আওয়াজ দিয়ে বলেন বাঁচানোর মালিক কে? কুল্লু মাখলুকুল মালিক কে? যে আল্লাহ আকাশ পৃথিবী জমিন আল্লাহ বানাইলো হাদির বান্দার জন্য। হারে মানুষ, নিমক্ষর মানুষটা হারামি মানুষ, তোমাকে কতই কিছু দিল বাবা ওয়াজ, আমি এই দিকে আর গেলাম না, মুসা নবীর ঘটনার ভিতরে আমি ঢুকে গেলাম। এই রাতটা করতে করতে মুসা নবী মায়ের ঘরে ওই ফেরাউনের দল আইসা বলে, তোমার বাড়িতে কি সন্তান আছে? ছেলে সন্তান কি আছে? এখন একজন আল্লাহ নবীর মা হয়ে তুমি মিথ্যা বলতে পারে না। মুসা নবীর মা বলে, সন্তান যদি আছে তোমরা তালাশ করে দেখো, তালাশ করে যদি পাও তাহলে তো সন্তান থাকবে, কিন্তু মিথ্যা বলে নাই। এত মুসা নবীর ঘরের মধ্যে, মুসা নবীর মায়ের ঘরের মধ্যে সন্তানরা কি করলেন? সৈন্য সামন্ত তালাশ করা আরম্ভ করে দিলেন। আল্লাহ বলে, জিবরাইল দে, ও জিবরাইল, যেই মুসাকে আমি আল্লাহর পক্ষ থেকে আমি তাকে নবী বানাবো, এই মুসা নবীর ওসিলা করে এই মুসা নবীর হাতে, মুসা নবীর হাতের দ্বারাই ফেরাউনের গালে আমি সর মারাবো। যেরকম সুবহানাল্লাহ। মুসা নবী দিয়া ফেরাউনকে আমি ধ্বংস করব। ফেরাউনের বাবার ক্ষমতা নাই আমার মুসাকে মারার জন্য, কাতেল করার জন্য। এই জিবরাইল, ওই শিলার মধ্যে তুমি রহমতের আগুন তুমি তুইলা দাও, আগুন যেন উপরে দপ দপ করে জ্বলে, নিচে আমার মুসা যেন জান্নাতের হাওয়া, জান্নাতের দুগ্ধ যেন পান করে, আমার মুসার গায়ে যেন আগুন লাগে না, উপরে আগুন দেখে যেন বেঈমানের দল যেন ফলিয়ে যায়। আমার মুসাকে আমি আল্লাহ হেফাজত করব। একটু জোরে বলুন না মারহাবা। মানুষকে বাঁচানোর মালিক কে? আল্লাহ। চিলের মধ্যে আগুন ঘাও ঘাও করে জ্বলতেছে, ফেরাউনের দল তালাশ করতেছে, সারা ঘর তার পুনাই হইলে চিলের মধ্যে, তার উপরে আগুন জ্বলতেছে, ওনে কি মরবার জন্য কেউ যাবো ভাই? তালাশ তালাশ করে এরা চাওয়ার টাঙারও কয়, ও বেডি, তোমার ঘরের মধ্যে তো দপ দপ করে আগুন জ্বলতেছে, না জানি কিমান রান্দাবাড়ি করার জন্য আগুন জ্বালাইছো, তা আমরা তো সন্তান তালাশ করলাম পাইলাম না, কমসে কমে আগুন দিয়ে কি করবো করো, নালে আগুন দিয়ে বাড়ি ঘোরা যাবে। ওরাই আরো মুসানবীর মায়ের কয়েছে। দেখছে আল্লাহ যারে ইচ্ছা করে মারা তো দূরের কথা, ওর গোলামি বানায় আল্লাহ ঘর থেকে বার করে। জোরে কথা বলুন ঠিক কিনা? মুসা নবী এরা যখন চলে গেছে, যাওয়ার পর মা দূর দিয়ে আসছে,
যে তারাই তো বললো আগুন দপ দপ করে জ্বলতেছে, আসে দেখে আগুন দপ দপ করে জ্বলতেছে। যে মাত্র মা চিৎকার দিয়েছে, বাবু আমার সন্তান চিরার মধ্যে হাসরের মধ্যে আল্লাহ না জানি কি অবস্থা হয়ে গেছে, আল্লাহ সঙ্গে সঙ্গে চিরার আগুন নিভাই দিয়েছে। দেখে মূসা আলাইহিস সালাম দুইটা আঙ্গুল ঢুকিয়ে দিয়ে কত কত করে চাপতেছে আর টলমল করে চিলার আগুনের মধ্যে খেলতেছে। আর একটু জোরে বলেন সুবহান। তাই দেখবেন বাচ্চা পোলাপার চরিত্র দুই আঙ্গুল মুখ দিয়ে কোনো চাড়ে না গো বাবা, চাড় চিলার তো না থালাতে বাইর করে বুকত দিছে নিয়ে কয় বাবা যে মাবুদ তোমাকে দিয়েছে সেই মাবুদই তোমাকে হেফাজত করছে। তার 3 দিন পর আবার খবর আসছে, বলে আবার তদন্ত করতেছে যে যার ঘরে ছেলে সন্তান পাওয়া যাবে তাহাকে কাতিল করবো। নারে তাকবীর, নারে তাকবীর। হযরত আল্লামা ইলিয়াস রহমান ইব্রাহিম কি নারে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো। মিলাদ কিয়াম যেখানে, মিলাদ কিয়াম যেখানে। নারে তাকবীর, নারে রিসালাত। উলামায়ে আহলে সুন্নাত কি, উলামায়ে আহলে সুন্নাত কি, সুদূর বাংলাদেশ কি। নারে তাকবীর। হযরত আল্লামা মাওলানা ইলিয়াস ইব্রাহিম সাহেব কি। নারে তাকবীর, নারে রিসালাত। ভাইরা আপনারা বসেন, দরুদ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা, দরুদ পড়েন আর বসেন। লানা মুহাম্মাদ ওয়া আলা, বসেন সবাই বসেন, আপনারা বসেন একটু জের করেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভাইরা এখন যেহেতুকে এখানে স্লিপ দিছে কালেকশন করুন, আবার এদিকে হুজুরা আনছে, আবার আপনারাও কোন বলে হুজুর ওয়াজও করেন, তাহলে 3টার মধ্যে দেখি আমার কি জাত আছেন নাকি, আমি তো কিছু বুঝি না। কারণ নিয়ম যখন মুখ্য অতিথি স্টেজে যখন আসেন তখন নিশ্চয় আমাদের ওয়াজটা লম্বা করা সম্ভব হয় না, অবশ্যই এই সময়টা তিনাকে দিতে হয়। কথা বলুন ঠিক কিনা? তৃতীয় দিন আবার আসেন, আবার আসবেন বলে তখন মূসা আলাইহিস সালামের মা তিনি কাঁদতেছে যে এইবার যদি তারা এসে যদি বাড়িতে আমার সন্তানকে পায় তাহলে তো কাতিল করে ফেলবে। আল্লাহ মহান রব্বুল আলামিন মূসা আলাইহিস সালামের মাকে তিনি স্বপ্নের মাধ্যমে, কিছু স্বপ্নের মাধ্যমে দেখিয়ে দিলেন যে তোমার সন্তানকে একটা বাক্সর ভিতরে সিন্ধুকের ভিতরে আবদ্ধ করে নদীর পানিতে ছেড়ে দাও। যেরকম সুবহান। ভাইরা এই ওয়াজটা করতে গেলে সময় অনেক লম্বা হবে, যেহেতু হুজুরকে বসায় রাখছি, দরকার নাই। গতিকে একটু বলুন হায়াতের মালিক কে ভাই? আল্লাহ। গতিকে মসজিদের উদ্যোগে এই জায়গায় জলসা দিয়েছে। আমি সংক্ষিপ্ত তিনাদের কথা আমি ইজ্জতটা রাখলাম যে মসজিদ আল্লাহর ঘর। মসজিদ কার ঘর ভাই?